অনেক তো খাওয়ার দাওয়ার ভিডিও শেয়ার করেছি, তবে আজকে একেবারে নতুন একটা ভিন্ন ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম সাবান। হ্যাঁ, এটা শুনতে একটু অবাক লাগলেও সত্যি যে আমি বাড়িতে এই নিম সাবান বানিয়েছিলাম, তাও আবার কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে। প্রথমেই এখানে আমি 1 মুঠো নিম পাতা নিয়েছি, আর এই নিম পাতাগুলো আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম। তাও আজকে আরও একবার ধুয়ে নেব, যেহেতু একটু স্কিনের ব্যাপার, তাই প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা নজর রাখতে হবে। তো প্রথমেই এখানে আমি নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর এই নিম পাতাগুলো একটু কচিও ছিল, জাস্ট নতুন নতুন নিম পাতাগুলো হয়ে যায়, তাই এত সুন্দর সবুজ হয়ে আছে। সমস্ত নিম পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি আবারও খুব ভালো করে 2-1 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে কোনো রকম শক্ত ডাঁটার অংশ নেই, পুরোটাই কিন্তু একেবারে কচি নিম পাতা। তো তারপর আমি এখানে কিছুটা কাঁচা হলুদ নিয়েছি। এখানে কিন্তু যদি কারোর কাছে কাঁচা হলুদটা অ্যাভেলেবেল না পান, তাহলে কিন্তু ভালো কোয়ালিটির গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারেন, তবে সবথেকে বেস্ট হয় একটু কষ্ট করে যদি কাঁচা হলুদ জোগাড় করতে পারেন। তো তারপর এখানে একটা মিক্সিং জারের মধ্যে খুব ভালো করে আমি এই নিম পাতা আর হলুদটা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর এটা কিন্তু নজর রাখতে হবে এর মধ্যে কোনো রকমের কোনো দানা ভাব না থাকে, একেবারে কিন্তু স্মুথলি পেস্ট করতে হবে। মানে যতটা স্মুথলি পেস্ট হবে তত কিন্তু সাবানটাও মসৃণ হবে, আর আলাদা করে কোনোভাবে ছেঁকে নেওয়ারও প্রয়োজন হবে না। তো দেখুন কি সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়েছে, এখানে কোনো রকম একটুকু দানার অংশ ছিল না। আর একটা কথা বলে রাখি, এখানে আমি ব্লেন্ড করার সময় 2 চামচের মতো জল দিয়েছিলাম, মানে একেবারে শুকনো অবস্থায় ভালোভাবে ব্লেন্ড হচ্ছিল না, আর এটা আমি একেবারে স্কিপ করে গেছি। তো আপনারা কিন্তু অবশ্যই অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নেবেন। তারপরে এখানে আমি একটা কাটিং বোর্ড নিয়েছি, যেটার পিছনের অংশটা আমি এই সোপ বেসটা কাটার জন্য ইউজ করেছি। যে কোনো দিক নিতেই পারেন, সেটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে। তো যাই হোক, তারপর এখানে আমি ওই সোপ বেসটা খুব ভালো করে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে বলে রাখি, অনেকেই হয়তো ভাবতে পারেন যে সবই তো হলো, বাট এই সোপ বেসটা কোথায় পাবেন? তো এটা কিন্তু অনলাইনে খুবই অ্যাভেলেবেল আছে, আর সবসময় চেষ্টা করবেন এই সোপ বেসটা কিন্তু ভালো কোয়ালিটির, অর্থাৎ একটু দামি নেয়ার। ওই যে প্রথমেই বললাম, স্কিনের ব্যাপারে কিন্তু নো কম্প্রোমাইজ। তো যাই হোক, আমি এখানে খুব ভালো কোয়ালিটির একটা সোপ বেস নিয়েছি, আর সেটাকে মেল্ট করার জন্য ইন্ডাকশানের উপরে একটা স্টিলের বাটিতে অনেকটা পরিমাণে জল দিয়েছিলাম। আর জলটা অনেকটা পরিমাণে গরম হওয়ার পর আরও একটা স্টিলের বাটিতে ওই সোপ বেসটা দিয়ে তার উপরে কিন্তু রেখে দিয়েছিলাম, মানে ডিরেক্টলি হিটে কিন্তু এটা করা যাবে। আর এটা কিন্তু 5-6 মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এই যে দেখুন, মোটামুটি হয়ে গেছে, জাস্ট একটু আধটু হয়ে আছে। এটা কিন্তু আরও 1 মিনিট যদি এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু এক্ষুনি এটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে। এরপর এরকম গরম অবস্থাতেই এই সোপ বেসের লিকুইডটা নামিয়ে নিয়েছি, আর এর উপরে ওই যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু পুরো দলা বেঁধে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করেছি, আর এইটা কিন্তু একটু স্পিডে দেখিয়েছি। প্রায় 5-6 মিনিট কিন্তু সমানে এটা নাড়াচাড়া করতে হবে। তারপর এর সাথে আমি 2 চামচের মতো বড় চামচের মধু অ্যাড করে দিয়েছি। আর এই মধুটা অ্যাড করার কারণে কিন্তু আমাদের স্কিনে সাবানটা ইউজ করার পর একেবারে ড্রাইনেস থাকবে না, মানে ড্রাইনেস ব্যাপারটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। তো তারপর এখানে আমি একটা সিলিকনের ছাঁচ নিয়েছি। ছাঁচ অর্থাৎ এই যে সাবানটা যাতে খুব সুন্দরভাবে দেখতে লাগে, তবে এরকম যদি কারোর কাছে না থেকে থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, মানে ছোট সাইজের কাপ বা ছোট বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে এই সাবানটা হয়ে যাবে। তো তারপরে দেখুন, এরকম গরম অবস্থাতেই কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হলে সাথে সাথেই প্রায় বসে যায়। তো তারপর এখানে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে এর ভিতরে কোনো রকম কোনো বাবলস না থাকে। তো তারপর দেখুন, জাস্ট 1 থেকে 2 ঘন্টা পর কিন্তু কি সুন্দরভাবে প্রত্যেকটা সাবান শক্ত হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট পুরো পাক্কা 1-2 ঘন্টা পর এটা তুলে দেখাচ্ছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর যতটাই সুন্দর দেখতে হয়েছে, ঠিক ততটাই কিন্তু সুন্দর সাবানটাও হয়েছে। হয়ে গেল না আমাদের হোমমেড কেমিক্যাল ফ্রি আয়ুর্বেদিক সুন্দর বাড়িতে তৈরি করা সাবান, যেটা কিন্তু আমরা ফেসের মধ্যেও অ্যাপ্লাই করতে পারি। যেহেতু এর মধ্যে কোনো রকম ক্ষতিকারক কিছুই নেই, তো সেহেতু কিন্তু এটা বাচ্চাদের বলো বা স্কিনের মধ্যে, ফেসের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করা যেতে পারে। আর এই সাবানটা নিয়ে আর একটা কথা বলে রাখি, বাজারে কিন্তু আমরা সাবান কিনতে গেলে সাধারণত এই সাবানগুলো
100 থেকে 150 টাকার কমে আমরা পাই না। তবে বাড়িতে আর একটা সুবিধার কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আমি সোপ বেসটা নিয়ে প্রায় 8টা থেকে 10টার মতো সাবান খুব ইজিলিভাবে বানিয়ে নিয়েছি। তো তোমরাও যদি এরকম চাও হোমমেড এত সুন্দর কেমিক্যাল ফ্রি সাবান, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই টেকনিকটা ব্যবহার করতে পারো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা গোটা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, আর তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখতেও পারো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।